যে আপনি গড়ে গড়ে গিয়ে জিওটেকটা করুন। তখন উনি বললেন, না আমি আমার ঘরে বসে করব, সেটা আমাকে বিডিও স্যার অনুমতি দিয়েছেন। তারপর ওনার সঙ্গে কথা বলতে গিয়ে আমি বিডিও স্যারকে ফোন করি, ওনার ঘরে বসি। বিডিও স্যার ফোন করার সঙ্গে সঙ্গে বিডিও স্যার বলেন উনি বলেননি, এবং উনি আমাদের সঙ্গে যোগাযোগ করে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে জিওটেক করবেন। তারপর ওনার স্বামী কোথা থেকে এসে আমাকে আক্রমণাত্মক করে আমাকে জীবিকা সখীর নাম কি? জীবিকা সখীর নাম স্বপ্নাধর দেব। ওনার স্বামী এবং ওনার ছেলে অনেক খারাপ ব্যবহার করেছে আমার সঙ্গে। শুধু আমার সঙ্গে নয়, এই এলাকার যতই গণ্যমান্য ব্যক্তিরা ওনার সঙ্গে যোগাযোগ করেছেন সবার সঙ্গে উনি খারাপ ব্যবহার করেছে। অতএব আমরা সেই বিষয় নিয়ে আমরা বর্তমান বিডিও স্যারকেও একটা মেমোরেন্ডাম দিয়েছি। আজকেও দিনেও আমরা আরেকটি মেমোরেন্ডাম নিয়ে যাব। উনি রাত্রে 12টার সময় মানুষের ঘরে এসে জিওটেক করে যান। ওনার ঘরে সবাইকে ডেকে নিয়ে কিছুটা পয়সার বিনিময়ে ওনার ঘরে মানুষকে ডেকে নিয়ে ওনার ঘরে প্রায় 600 থেকে 700 মানুষকে ওনার ঘরে ডেকে নিয়ে ফটো উঠিয়ে জিওটেক করে ছেড়ে দিচ্ছেন, বলছেন হয়ে যাবে। সেটা আমরা বুঝতে পারছি না যে বর্তমান সরকারের কাছে আমরা সেটা জানতে চাই যে একজন জীবিকা সখীকে দায়িত্ব দেওয়ার পর কি ওনার ঘরে গিয়ে জিওটেক করলেই কি হয়ে যায়? যদি সেরকম হয় তাহলে তো সাধারণ গরিব মানুষগুলো সেই ইন্দিরা প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত হবেন। তো সেটা নিয়ে আমি সরকারের কাছে এবং বর্তমান ডিসি মহোদয়ের কাছেও আমি আবেদন করিতেছি যে আপনারা এই জিনিসটাকে সঠিক তদন্ত করে এবং সমস্ত দলছড়া জিপি জিওটেক ক্যান্সেল করে নতুন করে জিওটেক করার অনুমতি এবং আদেশ আপনাদের কাছে বিনম্র অনুরোধ করে চাচ্ছি। উপস্থিত আছেন অনেক দরিদ্র মানুষ, তারা এখনও জিওটেক হইছে না। পাকার ঘর যারা আছে তারা জিওটেক হয়ে গেছে। আপনারা এটা সঠিক যদি তদন্ত করেন আর তাই মোবাইলটা যদি চেক করেন পাইজি বা কতটা মানুষ জেনুইন কেন তাই করে জিওটেক হয়েছে আর কতজন আনজেনুইন, যারা অটো রিজার্ভ করতে পারেন না, যারা কাছে পয়সা নাই, যারা তাই বাড়ি যেতে পারেন না, তারা এই জিওটেক থেকে বঞ্চিত। আর সেটা যদি প্রমাণ চাইন আপনারা নিজে খুদ বিভাগীয় কর্তৃপক্ষ থেকে মানুষ পাঠায়, এটা প্রমাণ আপনারা পাইবা। প্রত্যেকটা গরিব মানুষ এখনও এই জিওটেক থেকে বঞ্চিত। আপ টু অরিনচড়া, দলচড়া, পার্ট 1, গড়াগ্রাম, গড়ের ভিতর এখনও তাই এই জায়গার মাটিতে কোনো পাড়া মারছে না। আপনার ঘরে নিয়ে যায় জিওটেকটা করডা, তো এইটা কতটুকু বৈধ? হ্যাঁ, আমি জেলা করি, আমি করি আর তো আমি জেলা করি। আমি বললাম আপনার ঘর একটা ঘরের মধ্যে সারা গ্রুপর সারা জিপির ফটো মারি দিতে আপনি, এটা কতটুকু বৈধ? হ্যাঁ, তুমি কিতা করতে পারবা? আমার ডাইরেক্ট দম দেয়, রেকর্ডিং আছে আমার কাছে, এটা অলরেডি ভিডিও স্যারের হোয়াটসঅ্যাপও দেওয়া আছে। হ্যাঁ, তুমি কিতা করতে পারবা ভাই? মানে কে কিতা করতে পারবো বলে পারলে করিলেই তো হই, বুঝলি? এটা দমর সহিত আমরা সাথে ব্যবহার করা হয়েছে। এই সমস্ত ব্যবহার করছে জীবিকা সহি স্বপ্নাধর দেব। আমরা শুনছি তানি কেন জিওটেক চলে, এর কারণে আমরা জিওটেক লাগিয়ে আইছি। এখন তাই দরজা লাগাইয়া ঘর থেকে বারোইতে না, মানে ভিতরে থাকিয়া গ্রিলের ভিতরে থাকিয়া কইতে যে এখানে ওইতো না। আমরা এখানে প্রশ্ন করছি যে আমরা তো শুনিয়ে আইছি আপনারা জিওটেক করেন, এর কারণে আমরা আইছি, বুঝলেন না? না, এটা তো 2-4 জন করা হয়েছে, এটা কিতা অফিসে বলে ব্লকও কিতা স্যাম্পল দিতে লাগে, এটা তো আমরা আর বুঝিয়েন না, বুঝলেন না? এর লাগে 2-4 জন বলে করা হয়েছে। রাত্রে গিয়া জিওটেক করা হয়েছে এরকম একটা অভিযোগ আইছে, সত্য নি ঘটনা? কোন জায়গা? 9 নম্বর রাত্রে গিয়ে ফার্স্টটা করা হয়েছে। আজকে আমরা আবার করছি না, না তারা মানুষ বুঝি বুঝে করে। আমরা খবর পাইছি 4-5 জন আইয়া অটো লইয়া তার বাড়ির জিওটেক করিয়া ধার, ওটা শুনিয়ে আমরা আইলাম। এখন আমরা মানুষ আইয়া 3-4 জায়গার জমি গেছি, গ্রামের মানুষ 3-4 অটো আইয়া মানুষ জমি গেছি, 20-25 জন তারা করিলে নিয়ম নাই, করতো নাই। আর নাইলে তারা ডেইলি করে।